I gave up my hope to see them, but they didn't. 2016 সালে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিখোঁজ হন যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমাদ বিন কাশেম। দীর্ঘ 8 বছর বন্দী থাকার পর শেখ হাসিনা সরকারের পতনের মধ্যরাতে মুক্তি পান কাশেম আরমান। পরদিন ফেরেন পরিবারের কাছে। এরপরেই শেখ হাসিনা সরকারের সময়কার বন্দিদশা, যা আয়না ঘর নামে পরিচিত পাওয়া বন্দীদের নিয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এ নিয়ে শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ আরমানের পরিবারের বরাতে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। টেলিগ্রাফ জানিয়েছে, কাশেম আরমানকে বন্দিদশা থেকে মুক্তি করতে ব্রিটেনের সিটি মিনিস্টার এবং শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকের কাছে সহায়তা চায় তার পরিবার, কিন্তু খালি হাতেই ফিরতে হয় তাদের। এ প্রসঙ্গে তার আইনজীবীরা বলছেন, টিউলিপ সিদ্দিক নিজের ব্যক্তিগত যোগাযোগ ব্যবহার করে আরমানকে বন্দিদশা থেকে মুক্তির ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু সেই সহায়তা নেননি তিনি। দ্য গার্ডিয়ানে উঠে এসেছে, কাশেম আরমানকে সহায়তায় এক প্রকার ব্যর্থ হয়েছিলেন টিউলিপ। মাইকেল পোলাক নামের এক আইনজীবীর দাবি, আয়নাঘর নামের একটি গোপন কক্ষে ছিলেন কাশেম আরমান। দীর্ঘদিন চোখ বেঁধে রাখা হয় তাকে। তার মতে, কাশেম আরমানকে আটক করা শেখ হাসিনার নীতির প্রতিফলন। এই আইনজীবী আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে জোরপূর্বক গুম এবং নির্বিচারে আটক রাখার নীতি ছিল, কিন্তু তিনি পালিয়ে ভারতে যাওয়ার সঙ্গে সঙ্গেই মুক্তি পান আরমান। যুক্তরাজ্যের টেলিগ্রাফে আরও এসেছে, টানা 15 বছরের বেশি সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনার শাসনামলে বিরোধীদের নানাভাবে হেনস্থার শিকার হতে হয়। গুম করে অনেককেই রাখা হয় গোপন বন্দিশালায়। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।